জেলা প্রশাসকে সমন্বয়ক নামক কুলাঙ্গারেরা গিয়ে জেলা প্রশাসককে ধমকাচ্ছে, তাকে কাজ করতে বাধ্য করতেছে। এই হলো বর্তমান রাজনীতি। এই রাজনীতি বেশিক্ষণ চলবে না। আসলে পিপিলিকার পাখা হয় মরিবার করে কথা একটা আছে না। এই বাংলাদেশে কিছু কুলাঙ্গার, কিছু কলুষিত মানুষ, কিছু পিপিলিকা, তারা আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য তারা এজেন্ডা নিয়ে আসছে। জাতীয় পার্টি কোনো সহিংসতা বিশ্বাস করে না। আজকে জাতীয় পার্টি কত বছর রাজনীতি থেকে বাইরে। আজকে রংপুর শহরে আপনারা ঢোলাই দিবেন, আপনারা মাইকিং করবেন যে জাতীয় পার্টি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নাই। জাতীয় পার্টি কোনো প্রোগ্রাম করতে 10 টাকা কোনো ব্যবসায়ীর কাছে রাজনীতি নেওয়ার ইতিহাস নাই। জাতীয় পার্টি সেই রাজনীতি করে হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শকে লালন করে আমরা জাতীয় পার্টির সেই ভাবমূর্তি, জাতীয় পার্টির সেই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে পুলিশ আজকে কাজ করছে না। পুলিশ আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন কাজ করবে? এতগুলো পুলিশ মারা গেল, তার কোনো বিচার নাই। আর প্রত্যেক দিনে দিনে পুলিশের বিরুদ্ধে মামলা। আর কেউ পুলিশ জানেও না যে আমি কোন অপরাধী, তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই পুলিশ কিভাবে সেই এদের পক্ষে কাজ করবে? পুলিশ তো একটা বড় প্রতিষ্ঠান, 2,20,000 সদস্য এই পুলিশের, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত থেকে কেন্দ্র পর্যন্ত পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়। সেই পুলিশকে নিষ্ক্রিয় করা, পুলিশকে একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য একটা পক্ষমহল চেষ্টা করতেছে। আজকে তারা এইটাই শেষ করে নাই। আজকে সচিবালয়, আজকে কোনো সচিব কাজ করতে পারে না। পাশে বসে আছে জমদূত হিসাবে সমন্বয়কারী, এবং তার ওস্তাদ ফিরে আছে, গডফাদাররা বসে আছে কেন্দ্রে, তাদের নিয়ন্ত্রণে আজকে সচিবালয় নিয়ন্ত্রণ হচ্ছে। জেলা প্রশাসক অফিস, জেলা প্রশাসকে সমন্বয়ক নামক কুলাঙ্গারেরা গিয়ে জেলা প্রশাসককে ধমকাচ্ছে, তাকে কাজ করতে বাধ্য করতেছে। এই হলো বর্তমান রাজনীতি। এই রাজনীতি বেশিক্ষণ চলবে না। অল্প সময়ের মধ্যে এই রাজনীতির একটা বিধি এবং পতন হতে হবে। এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস তাই বলে। আজকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আপনারা পায়তারা করছেন। আপনারা কাকে ভালো রাখছেন? আপনারা কাউকে ভালো রাখছেন না। আজকে সে যদি সব পক্ষ যদি একবার খেপে যায়, তাহলে ওই যে দেলোয়ার হোসেন সাইদি মহোদয় বলছিল একটা তার ভাষণে, যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। সেরকম অবস্থা হবে। যেভাবে আজকে একটা দল যারা মনে করেছিল যে আমরা আল্লাহর পরে আমাদের অবস্থান, একদম তার অবস্থানটা এত উপরে উঠে গেছিল, তারা মানুষকে মানুষ বলে করতো না। তার পরিণতি হয়েছে ঠিক তদ্রুপ। তাকে অনুসরণ করে আপনারা করেন, তা আপনাদের পরিণতি সামনে ওই সময়ের জন্য অপেক্ষা করেন। বাংলার মানুষ এরা কিন্তু একদিন দেখাই দেবে ইনশাআল্লাহ। তা আমি চাই জাতীয় পার্টিকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আজকে ইফতার মাহফিলে আমার বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ, নির্বাচন যদি কালকে মনে করেন হয়, জাতীয় পার্টি অংশগ্রহণ করে কতটুকু প্রস্তুত জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে?